আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর শাক রান্না করব আমি। তো বাড়ির পাশ থেকে কচুর শাক তুলে নিয়ে এসেছিলাম কালকে বিকেলবেলা, কেটে রেখে দিয়েছি, সকালবেলা ধুয়ে নিয়েছি, যার জন্য কেটে রাখলে আর কি কচুর শাকটা একটু যেখানে যেখানে কাটবেন যে একটু কালো কালো হয়ে যায়। তো এই আর কি। তো কালকে আর রান্নাটা হয়নি, আজকে রান্নাটা করব। তো এই তো ধুয়ে নিয়েছি, আর এই তো চুলায় কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি, কড়াইতে যতটুকু আটলো ততটুকু, আর হালকা পানি দিয়েছি। এখন এগুলো সিদ্ধ হলে আমি কচু শাকটাকে উল্টে পাল্টে দিলে কমে যাবে, কমে গেলে বাকি কচু শাকটা এর মধ্যে দিয়ে দিব। আপনারা যারাই শাক রান্না করেন, যদি মনে করেন আপনার কড়াইটা ছোট হয়ে যায়, সমস্যা নেই, এভাবে নেড়ে চেড়ে কমবে, নেড়ে চেড়ে কমার পরে বাকি শাকগুলো দিতে পারবেন আস্তে আস্তে করে, 2-3 বারে দিয়ে দিবেন। তো আমি এইভাবে 2-3 বার করে দিয়ে দিব, দেখবেন উল্টাইলে যে কমে যাবে। এখন আমি আবার এভাবে শাকগুলো দিয়ে দিব। আর বলবেন না, লাকড়ি চুলা যেহেতু রান্না করি, সেক্ষেত্রে হচ্ছে আপনার রান্নার বাইরে অন্য বড় বা ছোট হোক কড়াই নামাইতে একটু কষ্টই লাগে, ধুতে কালির জিনিস যেহেতু, সেক্ষেত্রে একটাতেই চেষ্টা করব এইভাবে নেড়ে চেড়ে রান্নাটা শেষ করতে। তো এইভাবেই আমি দিয়ে দিলাম সবগুলো। দেখেন সবগুলো কচু শাক দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কচু শাকগুলোকে কমে যাবে, এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে দিব, উল্টালেই কমে যাবে। কমে যাওয়ার পরে পারফেক্টভাবে লাড়তে চাড়তে পারবো, দেখতেই পাবেন। তো এখন হতে থাক। তো দেখেন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, আর সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন এইভাবে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হয় শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, লাল হয়ে যাবে। এইটা আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। তো এই তো শাকটা হইতে থাক। এর মধ্যে আমি নিয়ে নিব 2টা লেবু, কারণ কচু শাকে একটু লেবু দিব, যাতে করে লেবু দিলে কচু শাকটা গলায় ধরবে না। তো এই তো দেখেন হাঁস, গ্রামের বাড়ি আর কি, দেখেন। তো চলেন লেবুগুলো কেটে নিব। তো এই তো দেখেন কচু শাকের জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটাও আমাদের ক্ষেতের, আর শুকনো মরিচটাও ক্ষেতের। শুকনো মরিচ নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর এই তো লেবুটা হয়ে আসলে দিয়ে দিব। আর এই তো দেখেন শাকের অবস্থা, 1 কড়াইয়েরও বেশি ছিল শাক, কমে কতটুকু হয়েছে। তো এখান থেকে আরও কমে যাবে। তো এইভাবে হতে থাক। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কেটে রাখা সেই কাঁচামরিচগুলো। এগুলো সব গলে একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে শাকটা, কারণ কচু শাক আনাম থাকলে খাওয়া যায় না, সেটা ভালো লাগে না। কচু শাক সেটা হোক আপনার ক্ষেতের, হোক কিংবা আগাছার কচু শাক, সেটাও আপনার গলা চুলকাবে। কচু শাক যত জাল পাবে আর যতটা নরম হবে ততটাই খেতে
মজা হবে। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি এই কচুর শাকগুলো এভাবে রান্না করে খাই, গলা চুলকায় না, খেতে অনেক টেস্টি হয়, যার জন্য আমি এই কাজটা করি। বাড়ির সবাই খেতে পছন্দ করে, কিন্তু দেখতে পছন্দ করে না যে এই ছোট ছোট কচু এভাবে তুলে খায়। গ্রামের মানুষ অনেকেই আপনার এরকমভাবে খায় না, তারা লাগানো কচু ছাড়া আগাছার কচু খাইতে চায় না। তো যখন রান্না করি তখন সবাই খায়, যে বলে না ভালো হয়েছে, ভালো লাগে, কিন্তু আনার সময় আসলে কেউ শাকটা তুলে আনতে চায় না, একমাত্র আমি তুলে আনি। এই তো এভাবে মেরেচের অনবরত একবারে গালায় ফেলবো, তো হতে থাক। তো দেখেন শাকটা যেহেতু কালো কালো হয়ে গেছে, আর বিশেষ করে কচুর শাকটা সবসময় সবাই চেষ্টা করবেন টাটকা তুলে টাটকা রান্না করতে, তাহলে আর কালো কালোটা দেখায় না। কারণ আমি যেহেতু সময় পাইনি, কালকে বিকালবেলা শাকটা কেটে এনেছিলাম, কেটে কেটে রেখে দিয়েছিলাম, রান্নাটা করিনি। তো আজকে পরের দিন রান্না করতেছি, সেই ক্ষেত্রে ভিডিওতে প্রথম শাকটা কালো কালো দেখাইছিল। তো এখন দেখেন শাকটা কতটা সুন্দর সতেজ সবুজ হয়ে গেছে, দেখছেন? তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে এইভাবে দুই একটা যেটা আনামানাম থাকবে দেখে দেখে এইভাবে খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি, কারণ সবগুলো পারফেক্টভাবে নাড়তে নাড়তে আপনার গলবে না, দুই একটা থেকে যায়। তো সেই দুই একটাকে আমি এবার এইভাবে ভেঙে দিচ্ছি। তো এই তো আমার কচু শাকটা হয়ে গেছে, এখন আমি এটাকে বাগারের জন্য উঠিয়ে নেব। তো এই তো আমি শাকটাকে আরেকটা ছোট কড়াইতে নামিয়ে নিয়েছি। তো এখন চলেন কড়াইটা এই যে ধুয়ে নিয়েছি, কারণ কচু শাক যেহেতু অনাবরত শুকনো শুকনো করতে করতে কড়াইতে লেগে গেছে, কি বলবো ভাই, অফ ক্যামেরা আবার কড়াইটাকে নিয়ে মেজে ঘষে পরিষ্কার করে আনলাম। আর কি পরে নাই, শাক যারা রান্না করেন তারা জানেন শাকটা সুন্দরভাবে আপনার বেশি বেশি যদি আপনি শুকনো শুকনো করতে যান, তখন দেখা গেছে কেমন যেন হয়ে যায়। তো এখন দিয়ে দিব শুকনো মরিচগুলো। আর হ্যাঁ, কেউ ভাববেন না যে আমি সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ এই তেলটা জানি এরকমই লাল লাল সরিষার তেলের মতো কালার। তো এই তো এখন আমি দিয়ে দিব মরিচটা হালকা হয়ে গেছে, কেটে রাখা রসুন আর হচ্ছে পেঁয়াজ। এখন এটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো এই তো দেখেন কত সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। এখন আমি তো দেখছেন শাকটা দেওয়ার সাথে সাথে দেখেন কড়াইটা কেমন লেগে গেছে, দেখছেন? তো তখন আমার এত পরিষ্কার করা লাগছে, বুঝেন, দেওয়ার সাথে সাথে এই যে এরকম লেগে যায়। তো কচু শাক যেহেতু তেলটা একটু বেশি করে দিতে হবে, তো আমি বেশি করে দিয়েছি তেলে আবার দেখেন ভিজা ভিজা হয়ে গেছে। এখন সুন্দরভাবে আরেকটু শক্ত শক্ত করে নিব। তো এই পর্যায়ে আমি কেটে রাখা লেবুগুলো এই যেভাবে চিপে দিয়ে ফেলবো। তো একটা লেবুতে টক হবে না, অনেকগুলো শাক যেহেতু, আমার কাছে মনে হয় লেবুটা দিলে টেস্টটা বেড়ে যায়। আমি লবণ দেখে নিয়েছিলাম, মাশাআল্লাহ শাকটা অনেক টেস্টি হয়েছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল হলে আরও ভালো হতো। তো যেহেতু বাচ্চারা খেতে এটা অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে যে কোনো শাক ভাজি অনেক পছন্দ করে, সে মাছ গোশ তেমন একটা খেতে চায় না, কি বলবো জানি না। ছোটোবেলায় বেশি বেশি খাইতো মাছ গোশ, এখন সে পছন্দ করে না। আর হ্যাঁ, সবাই তার জন্য দোয়া করবেন, তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। তো এই তো এখন আমি শাকটাকে নামায় নিব, হয়ে গেছে।
ভাইরে ভাই কি বলবো, কচুর শাক যতক্ষণে রান্না করলাম অতক্ষণে আমার গরুর মাংস রান্না করে মনে হয় আমি ভাত খেয়ে ফেলতে পারতাম। কারণ কচুর শাক গরুর গোশ সেই একই কথা, অনেকটা সময় লাগে কচুর শাকটা আস্তে আস্তে সিদ্ধ হবে, গলবে, তারপরে যত জাল তত স্বাদ। তো মোটামুটি অনেকটুকু কচুর শাক খেয়েছি, কিন্তু গলা চুলকায় নেই। আগাছা হলো সেটা গলা চুলকায় না, খেতে অনেক টেস্টি হয়। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।